দাওয়াতের দুইটা ধরন আছে। নবী রাসূলকে দাওয়াত দুই রকম। একটা হচ্ছে প্রাইমারি দাওয়াত, কালেমার দাওয়াত। কালেমার দাওয়াতটাও দুই রকম কথা আছে, দুইটা বিষয়ে তাদের দাওয়াত দেওয়া হবে। আর কালেমা যারা গ্রহণ করেছে বা করে নাই সকলকে আবার দুইটা বিষয়ে সতর্ক করা হবে। দাওয়াত দুই রকম আর সতর্ক করাও দুই রকম। এক দাওয়াত আছে, নবী রাসূলগণ যখন মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কালেমার, তারা মানুষের কাছে যাই বলেন নাই যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলেন নাই। নবী রাসূলদের দাওয়াতের ধরন কোরআনের পাতায় পাতায় উল্লেখ করা আছে। যেমন একটা ধরন আল্লাহ তাআলা বলেছেন, নবী আমার রাসূলগণ বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কারণে কেউ নেই। এটা বলতেন আল্লাহ তাআলা। আর একটা আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এমন কোনো জাতি নেই যে তাদের কাছে আমি রসুল পাঠাইছি এবং সেই রসুলগণ তাদেরকে এই কথা বলেনি। সেই রসুলগণ কি বলেছেন, হে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। মূলত রসুলগণের যে বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র হয়েছে, তাদের প্রতি তো নির্যাতন হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এর মূল কারণ হচ্ছে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা। তাগুত মানে অপরাধী যারা আছে, সমাজের অপরাধগুলো নিয়ন্ত্রণ করে যারা মাফিয়া গডফাদার, এরা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এরা ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই মাফিয়া গডফাদারদের নিয়ন্ত্রণে থাকে সব অপরাধ। এই মাফিয়া গডফাদার যারা, এই সমস্ত মাফিয়া গডফাদারকে বিরুদ্ধে যখন নবীরা কথা বলেছেন যে ওয়াস্তানিবুত তাগুত, এই সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করো, যারা আল্লাহর ইবাদত করে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তখনই মূলত এই সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমাজের নেতা, এরা যারা ছিল সবাই নবী রাসূলদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। কারণ এই যে কথা, এই দ্বিতীয় নম্বর কথা না বললে মানুষের গায়ে এত জ্বালা ধরতো না। এবং নবী রাসূল যখন মানুষকে আরও সতর্ক করেছে, তখন নবী রাসূলগণ দুইটা কাজ করেছে। একটা আছে মানুষকে বলেছে তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমাদের এই ভালো কাজগুলো কি, ভালো কাজগুলো তারা উল্লেখ করে দিয়ে গেছেন। এই ভালো কাজ করো, নামাজ আদায় করো, যাকাত আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে হত্যা করে না, এবং ভালো কাজের আদেশ দিয়েছেন। এবং ভালো কাজের পরিণাম জান্নাত, এটা তারা সুসংবাদ দিয়ে গেছেন। পক্ষান্তরে নবী রাসূলগণ মানুষকে খারাপ কাজ সম্পর্কে সতর্ক করেছেন। যেহেতু নবীদের কাজে বলছে বাশীরা ও নাজির, নাজির মানে সতর্ককারী। নবী রাসূলগণ মানুষকে সতর্ক করেছে যে এই সকমভাবে সমাজে অন্যায়, ব্যভিচার, চাঁদাবাড়ি, রাহাজানি, সুদ, ঘুষ, এগুলো কিছু চলবে না, সব বন্ধ করতে হবে। এই সমস্ত পাপগুলো খুবই খারাপ। এই সমস্ত পাপ যারা করবে তারা জাহান্নামে যাবে। এই সমস্ত বিষয়ে মূর্তি পূজা করা, গাছের পূজা করা, সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, এই সমস্ত পূজার ব্যবসা যেগুলো আছে এগুলো সব বন্ধ করো। নবী রাসূলগণ এই নিষেধ করেছেন। নিষেধের সবচেয়ে বড় সমস্যা